আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুক্ষণ বকবক করি আর কি, বকবকানি ভিডিও। পাঞ্জাবি গায়ে দিছি, অনেকে ভাবতে পারেন যে পাঞ্জাবি গায়ে দিয়ে বকবকানি ভিডিও করতেছেন লিপু ভাই। সবই করতে হবে, তাই না? কারণ দেশের পরিস্থিতি বলতে আষাঢ় মাস শুরু হয়েছে গতকালকে থেকে। ঈদের ছুটি কাটে আসছি অফিস করতেছিলাম, আসলাম ছাদে। এত মেঘ, এই বৃষ্টি, এই রোদ, মনে হয় বৃষ্টি হচ্ছে বেদে মৌজা ভিত্তিক বা খতিয়ান ভিত্তিক। এখানে বৃষ্টি হচ্ছে, আবার ওই জায়গায় রোদ, আবার ওই জায়গায় বৃষ্টি ছায়া। মানে দেখেন পরিবেশটা কি, চতুর্দিকে যে বসে আছে এবং ওই যে বৃষ্টি হাবুডুবু অবস্থা। ওই যে আবার দূরে দেখা যায় একটা বানরও বসে আছে। যাই হোক, বানর ওদের বৃষ্টিতে ভিজতেছে। তো কি কি আলোচনা পারবো বিশ্বের ভিতরে যে ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ শুরু হয়েছে, ভয়াবহ যুদ্ধ। মানে পুরা ধ্বংসস্তূপ কাকে বলে। ও ওরে হামলা করতেছে, ও ওরে হামলা করতেছে। আলটিমেটলি আসলে কে জিতবে বা কে শান্তি চুক্তি হবে কি না, বিষয়টা খুবই, আপনার কি বলা চলে, সন্দেহের ভিতরে আছে সবাই আর কি। তবে মুসলিম দেশ হিসাবে মুসলিম কান্ট্রিগুলোতে একটা কমিউনিটি থাকতে পারে। মুসলিম দেশগুলোতে যে সহযোগিতা করা, যেমন পাশে ইরান যেরকম একটা প্রস্তুতি নেওয়া। ইরান কিন্তু আসলে ইরানের মানুষ অনেক ব্রিলিয়ান্ট। সেখানে আবার সিয়া সুন্নি বিভিন্ন মতবাদের, আবার রাজনৈতিক ব্যাপার স্যাপার। তবে খোমেনি খুব ভালো একজন মানুষ। খোমেনির আগে যে রাজনীতিবিদ ছিল, উনি আবার ইদানিং চালে মানে উপরে আইতেছে যে এখানে রাজনৈতিক সহিংসতা, মানে সুযোগের সদ্ব্যবহার আর কি যা হয়। যাক, এগুলো তো আছেই। তারপরে আবার এই যুদ্ধ আসলে এই যুদ্ধগুলোর সম্বন্ধে কিন্তু হাদিস আছে। আপনি ইউটিউবে যদি সার্চ দেন, এই যুদ্ধ সংক্রান্ত একদম পয়েন্ট টু পয়েন্ট ডিসকাশন করে বুঝিয়ে দেবে যে এই যুদ্ধ কে জয়ী হবে, কে হারবে, এটা হাদিস অনুযায়ী। তবে এই মুসলিমরা তো আসলে এখন ওই ইহুদিদের খ্রিস্টানদের সাথে শান্তি চুক্তিতেই আবদ্ধ হয়ে যেতেছে, কোনো ধরনের যুদ্ধ ছাড়াই আর কি। মানে তাদের ঔপনিবেশিক মেনে নিচ্ছে আর কি। যেমন সৌদি আরব, জর্ডান। হ্যাঁ, জর্ডান কিন্তু আইয়ুব নবীর জন্মস্থান ছিল, এবং কোরআনে খুব সুন্দর বিশ্লেষণ। আমি আগের ভিডিও আইয়ুব নবী সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি। উনি কিন্তু এই জর্ডানেই আসছিল। হ্যাঁ, এবং জর্ডানেই উনি ছিল, জর্ডানে ওনার আধিপত্য ছিল। তাহলে এই জর্ডান মুসলিম সাম্রাজ্য, এখানে একজন নবী আসছিল, যে নবীর কথা কোরআনে সুন্দর ব্যাখ্যা করা দেয়া আছে, বলা আছে যে তোমরা কি কে প্রজ্ঞাবান লোক সম্বন্ধে কে শিক্ষা গ্রহণ করবে, সে আইয়ুব নবীর কথা বলা আছে। ওনার জন্মগ্রহণ ছিল জর্ডানে আসছিল। ইউসুফ আলাইসাল্লামের বংশধর ওই জর্ডানের আসছিল। কারণ আইয়ুব নবীর যে বিবি যিনি ছিল, উনি ছিল ইউসুফ আলাইসাল্লামের বংশধর। স্বাস্থ্য কাজিন নাকি কি জান হয়। যা এই সমস্ত দেশগুলা, এই মুসলিম কান্ট্রিগুলো কি ইরান বা অন্য একটা মুসলিম কান্ট্রিকে সহযোগিতা না করে আপনার বিরোধীদের, বিধর্মীদেরকে সহযোগিতা করতেছে। দুঃখজনক। একজন মুসলিম হিসেবে এটা কখনোই উচিত নয়, এটা কখনোই উচিত নয়। যাই হোক, এগুলো আলোচনা করবো না, এগুলো আলোচনার বিষয় নাই। আলোচনার বিষয় হচ্ছে আজকে অন্য একটা আলোচনার বিষয় করব আর কি। এই ধরেন আপনি, আমরা যারা বেসরকারি চাকরি করে, বেসরকারি চাকরিতে কীভাবে আপনি আপনার বসের মনকে আপনি ভালো রাখবেন, বসের মনের কাছাকাছি যাবেন, তাকে খুশি রাখবেন, সে আপনার প্রতি কি বলে একটু সুনজর দিবে, এই বিষয়গুলো নিয়ে একটু বকবকানি করবো আর কি। এখন আমি মোটা দাগে 2-3টা কথা পয়েন্ট বলবো, তাহলেই আপনি দেখবেন যে আপনারা যারা বেসরকারি চাকরি করেন তাদের দেখবেন যে কেরিয়ার মোডটাই ঘুরে যাবে। আবার আপনারা কেউ ভাইবেন না যে আপনি এরকম করেন কি না। আসলে আমি এরকম করি না। আই এম নট দ্যাট পারসন, আর এক্স্যাক্টলি আই এম নট ডুইং দ্যাট। কারণ আমার মন মানসিকতা অন্যরকম।
সত্যি কথা বলতে আমি সবসময় সৃষ্টিকর্তার কাছে একটা দোয়াই করি, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই নির্ভরশীল এবং সেটাই আমি করি। আর সবসময় বলি যে আপনি কখনো যেন আমাকে কারোর সামনে ছোট না হতে হয়। ছোট বলতে যেটা বোঝাচ্ছি যে এই মানে মান সম্মানের যেন কখনো আল্লাহ যেন আমার কখনো কারোর সামনে এরকম না করে যে আমাকে মাথা নত করে চলতে হয়। নিজের প্রত্যেকটা মানুষের একটা সেলফ রেসপেক্ট আছে, যাকে আমরা বলি যে একটা ব্যক্তিত্ব। প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্ব যেন আমার কখনো ক্ষুণ্ণ না হয়। সেটা হোক আমার জবের ক্ষেত্রে, হোক পার্সোনাল লাইফ, যেটাই হোক না কেন, আমি যেন সেটা কখনো ক্ষুণ্ণ করতে চাই না। তবে হ্যাঁ, আমি যে অফিসে কাজ করি সবাই খুব ফ্রেন্ডলি মিশি আমি, সত্যি কথা, সবার সাথে। কারণ টিম ওয়ার্ক মানে ফ্রেন্ডলি এখানে। তারপরে হ্যাঁ, বসের একটা প্লেস তো সেখানে থাকবে। যাই হোক, তো আপনি আপনার বসের মন কীভাবে জোগায় রাখবেন, আমার কাছে আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হয়েছে, ইদানিং বেশ কিছু ভিডিও দেখা যায়, এগুলো অনেকেই করে। প্রথম যে কাজটা করা উচিত, আমরা অনেকেই করি না, মানে সে আপনাকে একটা জব অ্যাসাইন করা হলো, এক্সাম্পল, সেই জব, যে জবটা আপনাকে অ্যাসাইন করা হলো সেটা কখনো একটা ধাপে দিবেন না। মানে বসের মন জোগানোর ক্ষেত্রে বলতেছি, আপনি 3টা বা 2টা ধাপে খণ্ডভাবে তাকে আপডেটটা দেন। আপনি যখন একবারে সেটা দিচ্ছেন, সেখানে আপনার কাজের এক্সটেনশন হচ্ছে। খণ্ডভাবে দিলে একটা সুবিধা কি, আপনি তার সাথে বারবার ইন্টারাকশন হচ্ছে। আপনি যখন কাজটা অ্যাসাইন হলো, আপনি কাজ কমপ্লিট, আপনি জানেন যে ইউ ক্যান ডু দিস ইন দ্য বেটার ওয়ে, বাট আপনি তাকে মাঝখানে একটা আপডেট দেন, হ্যাঁ স্যার এটা এইভাবে হয়েছে বস, এ পর্যন্ত হয়েছে। তখন সে বলবেন না আপনি কাজ, ইউ আর ডুইং গুড জব, যে কাজের সাথে এঙ্গেজ আছেন সেটা সে বুঝতে পারতেছে। মাঝখানে আর একটা আপডেট দেন, স্যার এটা এই পর্যন্ত হয়েছে, এইভাবে যদি করতে পারি তাহলে স্যার আপনার কী মনে হয়, কারণ কোনো ফিডব্যাক তার কাছে প্রয়োজন, একটা ফিডব্যাক নিতে পারেন। এবং লাস্টে তাকে আরেকটা ফিডব্যাক দেন, স্যার এটা অলরেডি আই ডিড দিস। তো তাহলে কি ইন্টারাকশনটা বাড়তেছে এবং আপনার বস বুঝবে যে না, এই লোকটা তো খুবই এফিসিয়েন্সি এবং প্রোঅ্যাক্টিভলি কাজ করছে, তাহলে এখানে আপনি ইন্টারাকশনটা বাড়লো। আরেকটা কাজ আপনি করতে পারেন, যে সেটা হচ্ছে যখন কোনো জব আপনাকে দিবে, কোনো কাজ অ্যাসাইন করবে, সেটাকে আপনি অফিসের বাইরে ডেলিভারি দেওয়ার চেষ্টা করেন। যদিও ভিডিওটা নেগেটিভ হয়ে যাচ্ছে অনেকের কাছে, বাট মানে আমি ওই যে প্রথমে যেটা বলে দিছি যে মানে আপনি বসের মন জোগাচ্ছেন আর কি। হ্যাঁ, প্রাইভেট জবের ক্ষেত্রে যারা কাজগুলো কী হয়, আপনি যদি অফ টাইমে দেন, মানে আউট অফ দ্য অফিস টাইমে দেন, এই ধরেন এটাকে আপনি সেগমেন্ট করে নিতে হবে যে কোন কাজগুলোকে পিক আওয়ার, অফ পিক আওয়ার, এগুলো আপনাকে বুঝতে হবে। আবার যেগুলা মেইল, মেসেঞ্জার, যেগুলো আপনি মেইলগুলো অফ পিক আওয়ারটা দিলেন, রাতে দিয়ে দিলেন, যে তখন সে বুঝবে যে না, এই এতটা সময় মেল, সে তো তো খুবই কাজের, সে তো দেখা যায় আপনার বাসায় গিয়েও কাজ করে, মানে 24 ঘন্টা কাজের ভিতরে থাকতেছেন। তো ওখানে কিন্তু তার একটা পজিটিভ ইমেজ তৈরি হবে আপনার, যে না অ্যাকচুয়ালি তো অনেক কাজে। আরেকটা কাজ করতে পারেন যে কয়েকদের বিয়েতে গেলেন না গেলেন, কোনো কিছু করলেন না করলেন, এই বসের কোনো আত্মীয়তার অনুষ্ঠান হতে পারে, তার রিলেটিভ, ছেলে মেয়ে, দাদা নাদি, যে কোনো ধরনের অনুষ্ঠানে সেখানে আপনি অ্যাটেন্ড করতে হবে। সেখানে অ্যাটেন্ড করবেন এবং সেখানে যে কাজ দেখাবেন, আপনি কাজের যে দেখাবেন যে আপনি সব করতেছেন, এইরকম কাজ করতে হবে, যে সবসময় আপনি অন্যের কাজগুলা তাকে দেখানোর জন্য, হ্যাঁ এটা আপনি নিজের কাজ, আপনার ফ্যামিলির কাজ, সব আপনি করতেছেন। মোটামুটি এই কাজগুলো যদি করেন, তাহলে দেখবেন যে আপনি কোম্পানিতে ভালো একটা পজিশনে চলে গেছেন এবং আপনার স্থায়িত্ব, আপনার সাস্টেনেবিলিটি লংয়েস্ট হবে এবং সেটা অনেক স্ট্রং সাস্টেনেবল হবে। তো এগুলো যদি মেনটেন করেন, প্রাইভেট জব যারা করেন তাদের জন্য দেখবেন যেটা অনেক ভালো আর কি, আপনি ভালো পজিশনে থাকবেন আর কি। তো এই মোটামুটি এই 3টা পয়েন্ট বলে দিলাম আপনাদেরকে, আশা করি আপনাদের কাজে দিবে যদি এটা প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারেন আর কি। যাই হোক, আরও কিছু বিষয় আছে, ওগুলো না বলি, আবার আপনার কেউ ভাইবেন না যে আমি প্রথমে লিখলে কিন্তু আমি সম্পৃক্ততা নই, করি না, বাট এটা এক্সপিরিয়েন্স, আপনার ভিউ বলা চলে, ডিসকাশন, আমরা যারা ফ্রেন্ডরা যখন ডিসকাস করি, আমার ফ্রেন্ডস এগুলো আলহামদুলিল্লাহ এগুলোর ভিতরে কেউ জড়িত না আর কি, তখন এটা আলোচনা করলে বোঝা যায় আর কি, এগুলো তারা পছন্দ করে। যাই হোক, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।